প্রিয় দর্শক, কি পরিমাণে তুষারপাত হচ্ছে আজকে প্যারিসে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে সকাল থেকেই এবং প্রচন্ড ঠান্ডা বাতাস। শীত এলেই ফ্রান্সের প্রকৃতি ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আকাশবাড়ি হয়, বাতাসে ঠান্ডার ছোঁয়া বাড়ে, আর এক সময় নীরবে নামতে শুরু করে তুষারপাত। এই তুষারপাত শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, এটি ফ্রান্সের শীতকালীন জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সুপ্রিয় দর্শক, ফ্রান্সের প্যারিসের বছরের প্রথম তুষারপাত নিয়ে আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাই। 2026 সালের প্রথম তুষারপাতটি প্যারিসের কি হাল করেছে এবং তুষারপাত সম্পর্কে এই ভিডিওতে আলোচনার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্নোফল মূলত ঘটে শীতকালে, যখন তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে আসে। আকাশের জলীয় বাষ্প তখন বরফ কণায় রূপ নেয় এবং ধীরে ধীরে ভূপৃষ্ঠে নেমে আসে, এবং তা মানুষের আনন্দ ও কষ্টের কারণ হয়ে ওঠে। স্নোফল যেমন সুন্দর লাগে দেখতে, ঠিক তেমনি কষ্ট করতে হয় রাস্তায় চলাচল করতে। তুষারপাত জমতে জমতে যখন বরফ হয়ে যায়, তখন মানুষের চলাফেরা ও গাড়ি চালানো খুবই সমস্যা হয়ে ওঠে। এমনকি বাস চলাচল সহ অনেক কিছু বন্ধ হয়ে যায়। ফ্রান্সের সব জায়গায় সমানভাবে তুষারপাত হয় না। আল্পস পর্বতমালা এবং পিরেনিজ অঞ্চলে প্রতি বছর ভারী তুষারপাত দেখা যায়। এছাড়া দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে মাঝারি মাত্রায় তুষারপাত হয়। অতিরিক্ত তুষারপাতের কারণে মানুষ ও পশু পাখিও মারা যায়। ফ্রান্সে 2010 সালে এবং 2014 সালে সবচেয়ে ভারী তুষারপাত হয়েছিল, যার কারণে প্যারিস সহ বহু শহরের যোগাযোগ ব্যবস্থা, ট্রেন ও ফ্লাইট বন্ধ ছিল এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। তুষারপাত শুরু হলে ফরাসি শহরগুলো একেবারে বদলে যায়। রাস্তাঘাট দেখে যায় সাদা আস্তরণে, গাছপালা, ছাদ, ভবনগুলো দেখতে লাগে ছবির মতো সুন্দর। শহরের ব্যস্ততা কমে যায় আর নীরবতাই যেন হয়ে যায় মানুষের প্রধান সঙ্গী। স্নোফল হলো ইউরোপের সৌন্দর্য, কিন্তু হঠাৎ করে তুষারপাত হলে বাইরে থেকে মানুষের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। বৃষ্টির মতো পড়তে থাকে তুষারপাত, আর বাড়তে থাকে ঠান্ডা। শরীরে পর্যাপ্ত কাপড় না থাকলে তো আরো সমস্যা। এই তুষারপাতের কারণে মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। স্কুল, অফিস, কর্মস্থল ও পরিবহন ব্যবস্থায় আসে পরিবর্তন। অনেকেই ঘরে থেকে কাজ করেন অথবা কাজের বিরতিতে যান। আর শিশুদের জন্য শুরু হয় বরফে খেলার আনন্দ। আসলে এই সময়টাতেই মানুষ প্রকৃতির সঙ্গে আরো কাছাকাছি চলে আসে। আসলে তুষারপাত যতটা সুন্দর, বাস্তবে ততটাই কঠিন। এটা প্রকৃতির সৌন্দর্য ও মানুষের চ্যালেঞ্জের একসাথেই উপস্থিতি। রাস্তাঘাট, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি সহ সবকিছুই ভোগান্তির শিকার হতে হয় এই তুষারপাতের কারণে। আমার জীবনের প্রথম দেখা এই তুষারপাতটি, তাই আমি সারাদিন ধরে উপভোগ করলাম। রাস্তার পাশ থেকে ও পাশে হাঁটলাম, মাঝে মধ্যে রুমে এসে রেস্ট নিলাম, আবার বেরিয়ে পড়লাম। তবে আমি রাস্তায় কাউকে দেখলাম না স্নোফলের জন্য বিরক্ত বোধ করতে। সব বয়সের মানুষই দেখলাম স্নোফল উপভোগ করতে। আসলে বিপত্তি ঘটে তখন যখন স্নোফল বরফ হয়ে যায় আর রাস্তাঘাটে চলা যায় না, হাঁটা যায় না, এমনকি গাড়িও চালানো যায় না। স্নোফলের আইসগুলো এত সহ্য করে না, যার জন্য মানুষের অতিরিক্ত কষ্ট করতে হয়। নিজের বাসার রাস্তা, বাড়ির ছাদ, গাড়ি সহ সবকিছুই নিজেতে পরিষ্কার করতে হয়, এবং বরফগুলোর কারণে ঠান্ডাও বেশি লাগে। তবে যদি এর ভিতর বৃষ্টি হয়ে যায়, তাহলে বৃষ্টির পানি বরফগুলো খুব দ্রুত ও সহজে গুলিয়ে নিয়ে যায় আর ঠান্ডার মাত্রাও কমে যায়। আমি দেখেছি প্রায় মানুষ স্নোফলের উপরে লবণ জাতীয় কোনো ছিটাতে, এতে করে নাকি বরফগুলো গলতে শুরু করে। আর না হয় বরফ হওয়ার আগেই স্নোফলগুলো বেলচা দিয়ে সরিয়ে দিতে, কারণ বরফ হওয়ার আগেই যদি পরিষ্কার করা না যায়, তাহলে পরে খুবই কষ্ট হয়ে যায় তা পরিষ্কার করতে। বলা যেতে পারে ইউরোপে বা যে দেশগুলোতে স্নোফল হয়, সেই দেশের মানুষেরা মোটামুটি প্রকৃতির সাথে যুদ্ধ করে চলে, কিন্তু এই শীতলতার মাঝেও মানুষ খুঁজে পায় এক বাড়তি আনন্দ। তুষারপাত প্রকৃতিকে দেয় নতুন এক পরিচয়, গাছপালা বিশ্রাম নেয় আর প্রকৃতি প্রস্তুত হয় নতুন এক বসন্তের জন্য। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পশু পাখি। গাছপালা, বন জঙ্গল যখন স্নোফলের কারণে ঢেকে পড়ে, তখন পশু পাখির খাবারের সমস্যা দেখা দেয়। কৃষিক্ষেতগুলো নষ্ট হয়ে যায় অতিরিক্ত তুষারপাতের কারণে।
সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।